সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। কুড়িটা দেখেই বুঝতে পারছেন গোলাপের আজকে একটা ভিডিও করছি। প্রচুর কুড়ি আছে গাছে, কিন্তু কুড়ি থাকলেই যে আমাকে ফুল ফোটাতে হবে এমনটা নয়। বর্ষাকালটা আমাদেরকে কিন্তু গাছ তৈরি করার সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় কিন্তু গাছের বৃদ্ধি হারটা থাকে অনেক বেশি, আর রোগাগ্রস্তও হয় এই সময় সবচেয়ে বেশি। তাহলে এই সময় যদি আপনি টেক কেয়ার না করেন, তাহলে আগামী শীতের মরশুমে যে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটা কিন্তু পাবেন না, ব্যাহত হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, আমরা এলাডালটা চিনে নেব। এলাডাল অনেক সময় হয় কি, বেশ লম্বা হয়ে যায়। দেখুন এই গাছটা দেখুন, আমার প্রায় 5 ফিট লম্বা, কিন্তু এই গাছটা তলা থেকে দেখাচ্ছি তো দেখুন, এখানে কিন্তু তিনটে কুড়ি রয়েছে। তাহলে বুঝতেই পারছেন গাছের ডাল যে লম্বা হয়ে গেলে এলাডাল এমনটাও নয়। আর 7 পাতা হলেই যে এলাডাল হবে সেটাও কিন্তু নয়। মানে এগুলো একটু অভিজ্ঞতার ব্যাপার আছে আর কি। যেমন এইখানে যদি এই গাছটার সম্বন্ধে আমি আলোচনা করতে যাই, এখানে আমার এই ডালটাকে আমি কাটার পর ভাবলাম যে না, ভিডিওতে দেখানোই ভালো। এই যে এখানে ছিল, এটা কাটলাম এই যে এই জায়গা থেকে, তো এটা কেটে দিলাম। এটা 7 পাতা আছে এবং ডালটা অনেকটাই লম্বা হয়েছে। আর এখানে আরেকটা ইঙ্গিত কি দিচ্ছে, যে এই ডালটা বেশ যেটা মাদার গাছ, এই যে এই ডালটা আর এই ডালটা মাদার গাছ, এই যে এটা, এদের বৃদ্ধি একেবারে থমকে গেছে। আর পাশে এই বাবু, মানে এই ডালটা 7 পাতার ডালটা একদম দেখুন প্রায় 5.5 ফিটের মতন লম্বা হয়েছে। তো এইটা কিন্তু আপনার এলাডাল, এটা কনফার্ম। তো এই ডালটাকে অবশ্য কাটতে হবে। তাহলে একেবারে কাল বিলম্ব না করে এই ডালটাকে আমাকে কেটে নিতে হবে। গাছটা কিন্তু একেবারে মানে কি বলবো, ন্যাড়া টাইপের হয়ে গেল। মানে গাছের মনে হয়েছে আর কোনো কিছু থাকলোই না। দেখুন দুটো মাত্র ডাল থাকলো, কিছু করার নেই। আপনাকে গাছ বাঁচাতে গেলে এরকমই করতে হবে। এবার এই পাশের গাছটা দেখুন, এটা হচ্ছে হাজারি গোলাপ। প্রচুর কুড়ি আছে, হাজারি গোলাপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মুশকিল কি হয়েছে, কিছু ফুল ভালোভাবে ফুটছেই না। আসলে এরা হয়েছে আক্রান্ত হয়ে গেছে কিসে, তো না এই যে ডাইব্যাক। তো ডাইব্যাক হলে কি করতে হয়, ধরুন যেখান থেকে সবুজ অংশ আছে সেটা তার উপর থেকে কেটে ফেলতে হবে। আর পাশে নিচের দিকে একেবারে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। তো এই কাজটা আমি এক্ষুনি করব। সবচেয়ে ভালো ফুল হয় এটা, একেবারে হলুদ রঙের ফুল, দেখতে ভারী সুন্দর লাগে দেখতে। কিন্তু এই গাছে কিন্তু প্রচুর ডাইব্যাক হয়েছে। দেখুন এই ডালটা এখান থেকে পুরোটাই একেবারে ডাইব্যাক হয়েছে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি, এই যে দেখুন পুরোটা। এই ডালগুলো যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে ডাইব্যাক যেগুলো হয়ে গেছে একেবারে কেটে ফেলতে হবে। খুব ভালো করে লক্ষ্য করে নিতে হবে কোথায় কোথায় ডাইব্যাক হয়েছে, নইলে কিন্তু আপনি দেখতেই থাকবেন গাছ কিন্তু শুকিয়ে একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন ছত্রাক আক্রান্ত হলে কীরকম হয়। এবারে এই গাছগুলোতে আমি কি করব, ছত্রাকনাশক লাগিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সব জায়গা যেখানে যেখানে আমি কাটলাম বা একটু গাছের ঘর্ষণ লেগেছে, একটু ছাল বাকল উঠে গেছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি কি করলাম, একটু ছত্রাকনাশক বসিয়ে দিলাম সব জায়গাতে। দেখতেই পাচ্ছেন সব করার কাছে। তো এবার গাছগুলো তো কাটাই ছাটাই করলাম। একটু এই বর্ষাকালে কিন্তু রাসায়নিক কোনো খাবার দিতে হবে না, এটা কিন্তু খেয়াল থাকে। বর্ষাকালে রাসায়নিক খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সময় যদি দিতে হয় গাছে, যে একটু যদি মনে করি একটু বৃদ্ধির দরকার আছে, তাহলে এই যেমন পাতা হলুদ হয়েছে, বুঝতেই পারছি গাছটা একটু ট্রেসে আছে, কোনো একটা অভাব পড়ছে। তো কিছু না, আমরা শুধু এই সময় মানে বিশেষ সেপ্টেম্বর পর্যন্ত একটুখানি আপনি জৈব খাবার দিতে পারেন। জৈব খাবার ছাড়া কোনো খাবার দেবেন না এই সময়। তো চলুন একটু জৈব খাবার কী দেবো সেটা একটু বলে নেওয়া যাক। তো এখানে আমি জৈব খাবার বলতে আমি এখানে অনেকটাই নিয়েছি শিংকুচি, গাছ যাতে বাড়ে। 1 মুঠো নিয়েছি আমি বন ডাস্ট নিয়েছি, আর নিয়েছি নিমখোল। ভালো করে এটাকে মিশিয়ে দেবো, ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। এটি 5টা গাছ, মোটামুটি হাফ মুঠো করে হবে, 3 মুঠো মতন আছে মোটামুটি। এই এতটা করে গাছের, এটা গাছের গোড়াতে পড়লেও কোনো অসুবিধা নেই, বাইরের দিকে পড়লেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা সবই জৈব খাবার। আর এটা কিন্তু একেবারে সেপ্টেম্বর পর্যন্ত খাবারটা হয়ে যাচ্ছে এই গাছে। এই মুহূর্তে আর খাবার এই গাছের দরকার পড়বে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা দেওয়া উচিত ছিল আরও একটু আগে, মানে জুন মাসের মধ্যেই, 15 তারিখের মধ্যেই, কিন্তু যে কোনো কারণেই হোক দিয়ে উঠতে পারিনি। মাটিটা তো একটু নরম হয়ে আছে, তো এরকম একটু যদি নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং গাছ একটা ভালো রেজাল্ট দেবে। এইটুকু কাজ আমি করছি, পরে টাইম লেগে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা করতে গেলে। আচ্ছা, গাছ রাখবো কোথায়?
অবশ্যই গাছকে রাখতে হবে আমাদেরকে রোদে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো। আর এটা কিন্তু গাছে পোকা লাগুক বা না লাগুক, কিন্তু আমাদের অবশ্যই 15 দিনে একবার নিম অয়েলটা দিয়ে দেবো। খুব বেশি আর তথ্য জানার দরকার নেই বন্ধুরা এই বর্ষাকালে। আজ এতটুকুই বললাম, কারণ আগামীতে দেখার মতো একটা রেজাল্ট দেবে, তখন আমি আপনাদের অবশ্যই সামনে নিয়ে আসবো। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন একটু সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।